হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি প্রতিদিনের আমার করা কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটি অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে, চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমরা রেডি হয়ে নিয়েছি বাইরে যাওয়ার জন্য। আমি রেডি হয়ে বলছিলাম, দেখো আমাকে বেশি সুন্দর লাগছে। তারপর আমি নেমে যাচ্ছিলাম, নেমে বাসার নিচে যে দুইটা কুকুর দেখতে পাই, দেখে আমার ভয় লাগতেছিল বলে আমি কুকুর থেকে দূরে দূরে হাঁটছিলাম, আর আমার জামাই এগুলো দেখে মজা নিচ্ছিল। তারপর আমরা হেঁটে রাস্তার পাশে একটা সবজির দোকান দেখতে পাই, ওখানে কিছু সবজি নেওয়ার জন্য সবজিগুলো দেখি। এখানে প্রথমে আমি গাজর দেখতেছিলাম। গাজর দেখে তো মনে হবে যেন সোনায় মোড়ায় রাখছে। এটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। গাজরের দাম যেখানে আমরা আগে 30-40 টাকা কেজি কিনেছি, এখন সেগুলো 200 টাকা কেজি। আর গাজর দেখলে তো মনে হবে যেন পালিশ করে রাখছে রং দিয়ে। তারপর আমরা দেখতেছিলাম, আমরা দেখে তো মনে হচ্ছিল না যে এগুলো আমি তো প্রথমে ভেবেছিলাম যে এগুলো মনে হয় জলপাই। তারপরে হাতে নিয়ে দেখি যে আমরা। তারপরে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে সবজিগুলো দেখি, কিন্তু আলটিমেটলি আমরা কিছুই নিতে পারি না। তারপরে ওখান থেকে চলে আসি। আমি এখানে এসে দেখি যে একটা সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ। আমি রাস্তা পার হয়ে যাই, যে ওখানে ফুল নেওয়ার চেষ্টা করি কিন্তু পারি না। এরপরে একটা পাতা নিই, আর আমার হাজব্যান্ড রাস্তার ওপার থেকে আমাকে বারবার ডাকছিল যাতে আমি পাতা না ছিঁড়ি, কিন্তু আমি না শুনে আমি আমার কাজ করি। এরপর আমি পাতা নিয়ে একটু ভিডিও করছিলাম, আর কি এটাকে ঢং করা বলে। তারপর আমি একটা বট গাছের নিচে একটু বসতে চাই, কিন্তু যখন দেখি যে উপরে একটা বট গাছ, তখন আবার ভয়ে বসি নাই, কারণ যাতে আমার মনে হয় যে ভূত আছে বট গাছে, এই জন্য। এরপর আমরা আবার হাঁটতে শুরু করি। আসলে আমরা বের হয়েছিলাম এই গরমে, অতিরিক্ত গরমের জন্য নদীর পাড়ে একটু হাঁটতে যাই। এরপর একটা কাঠের উপর, নদীর উপর কাঠ দেওয়া ছিল নৌকাতে জিনিসপত্র বা জাহাজে জিনিসপত্র নেওয়ার। আমি ওখানে ওঠার ট্রাই করি, কিন্তু এটা খুবই রিস্ক। তারপরে এখানে কিছু গোলপাতা রয়েছে, এগুলো দিয়ে অনেক কিছু গাছের ছাউনি টাউনি দেওয়া হয়। তারপরে এখানে একটা পাগল বসেছিল, ওনাকে আমরা নিয়ে কিছু ভিডিও নিলাম। তারপরে আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতেছি আর দেখতেছি চারিপাশে কি আছে না আছে। তারপর আমি আমার ছোটো বোনের জন্য মোবাইল কেনার জন্য না, মোবাইল কিনবো, এই জন্য আর কি আমরা দেখছিলাম যে কোন মোবাইলটা ভালো হবে। এই জন্য আমরা ইনফিনিটির শোরুমে চলে যাই। এখানে মোবাইল দেখি। এখানে অবশ্যই একটা মোবাইল পছন্দ হয়, মোবাইলটা বেশ সুন্দর। এই তো দেখতে পাচ্ছেন মোবাইলটা, এটা আমাদের পছন্দ হয়। আমরা দেখে আসি, মোবাইল সম্পর্কে কথা বলে আসি যে এই ফোনটা কি আসলে নেওয়া যায় কিনা। এটা একটা চায়নার প্রোডাক্ট। মোবাইলের আউটলুকিংটা খুব সুন্দর, নিয়ে দেখে খুব ভালোই লাগছিল। তারপরে আমরা চলে আসি বাজারে। এখানে আমরা এসে লিচু দেখতেছিলাম যে লিচু নেওয়া যায় কিনা। এখন তো লিচুর দাম অনেক বেশি, কিন্তু লিচুগুলো দেখতে খুবই কিউট ছিল। আমরা দেখছিলাম লিচু, কিন্তু আমাদের পরে আর নেওয়া হয় নাই কোনো একটা কারণে। লিচু দেখার পরে আমাদের একটু ক্ষুধা ক্ষুধা ভাব হচ্ছিলো, এই জন্য আমরা চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে চলে যেয়ে দেখলাম যে কী কী আছে এখানে। অবশ্য আমি প্রায় প্রতিদিনই এই দোকানে যাই পুরি খাইতে, এখানকার পুরি খুবই ভালো। সন্ধ্যার পর একটু ভাজা পোড়া না খেলে তো আমার হয় না। এরপর আমি অর্ডার দিয়ে এখানে ওয়েট করছিলাম। এরপর আমরা দুজন মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমাদের পুরি চলে আসলো, আমরা খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে এরপরে আমি কি করব। তারপরে বের হয়ে যায় আমার যেই উদ্দেশ্যে আমি আজকে বের হয়েছিলাম, সেই উদ্দেশ্যে। এর আগেও আমি একটা জায়গায় যে ফিরে এসেছি, পাই নাই। এখানে এসেও আমার যেটা খুঁজছিলাম সেটা আমি পাইনি। হতাশ হয়ে আমি মামার কাছে জিজ্ঞেস করতেছিলাম যে কোথায় পাবো বা কি। মামা তখন আমাকে একটু বলছিল যে কোথায় পাবো, কি করব। তারপর আমি শুনে চলে আসলাম। এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এটা বাগেরহাটের একটা খুবই ভালো রেস্টুরেন্ট। তারপর রাস্তার পাশে আমি দেখতে পাই শাপলা ফুল। তারপরে আমি দৌড়ে যেয়ে সেই শাপলা ফুল দেখতে শুরু করি, কারণ ফুল আমাকে খুব টানে। এই জন্য ফুল দেখলে আমি আসলে ঠিক থাকতে পারি না। এই জন্য আমি চলে গেলাম ফুল দেখতে।
ফুল দেখছিলাম আর ভাবছিলাম যেটা নিব কি না, কিন্তু আমি শাপলা ফুল কীভাবে রান্না করতে হয় সেটা আমি জানি না, এজন্য আমি নিতে পারলাম না। আমি এখানে অন্য একটা শাক ছিল, এই শাকের নাম কি আমি জানি আসলে, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এই জন্য বলতে পারছি না। তারপর মামার সাথে কথা বলে আমরা একটা শাক নিয়ে নিলাম। আমার খুব ইচ্ছা করছিল ওখান থেকে শাপলা ফুল নিতে, কিন্তু নিতে পারলাম না, আমি শুধু দেখছিলাম। এরপর আমরা নিয়ে এখান থেকে নিয়ে চলে যাই আমাদের যে উদ্দেশ্য, সেটার উদ্দেশ্যে আবার চলে যাই। এরপর চলে আসি আর একটা দোকানে। এখানে এসে দেখছিলাম যে পাই কি না। এখানে এসে আমি সফল, আমি যে জন্য আজকে বাইরে বের হয়েছিলাম সেটা আলটিমেটলি পেয়ে গেলাম। এখান থেকে আমি নিয়ে নিচ্ছিলাম আমার সেই জিনিসটা, দেখতে পাচ্ছেন বর্তমানের ভাইরাল আইসক্রিম সেভোয়ের কোন। এটা আমি অনেক সাধনা করে অনেক খুঁজে খুঁজে বের করে তারপরে নিলাম, পেয়ে গেলাম এখানে। তারপরে এটা আমি নিয়ে নিলাম, আরও কিছু কেনাকাটা ছিল আমাদের, ওগুলো কেনাকাটা করে নিলাম। করে এরপরে আমি ট্রাই করছিলাম যে আসলেই এত ভাইরাল আইসক্রিমটা কেমন। সত্যি বলতে আইসক্রিমটা খুবই ভালো, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আমাদের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করুন।